ত্রিপুরা এফেরসন ব্লকচেনের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমাদের চ্যানেলে আমরা খুব একটি ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। মেনলি তিনটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রথম নোটিফিকেশনটি এসেছে কলেজ অফ ফিশারি থেকে, তারপরে দুইটা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এসেছে। ঠিক আছে, তো আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং কবে ইন্টারভিউ হবে সেটাও আমরা আজকে আলোচনা করব, কারণ এটা তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। চলুন তাহলে আজকের ভিডিও স্টার্ট করি। দেখুন, প্রথম যে নোটিফিকেশনটা এসেছে লেম্বুছড়া থেকে, ফিশারি কলেজ থেকে, কলেজ অফ ফিশারি থেকে, যেটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। কি লেখা আছে? ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড এই ওয়াক ইন ইন্টারভিউ অন 23 ফেব্রুয়ারি, যেটা 10:30টার সময়। মানে আজকে আমাদের 22 ফেব্রুয়ারি, মানে আগামীকালকে তোমাদের ইন্টারভিউ রয়েছে। যারা কোয়ালিফিকেশন ম্যাচ করেছে ওদের জন্য মেনলি পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্টে নেওয়া হবে। প্রজেক্টটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার বেসড ট্রেনিং মডিউলস ফর এফপিউস এফপিসিএস ইন ত্রিপুরা ফর গ্রোথ, সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনকাম এনহান্সমেন্ট। ঠিক আছে, ফিল্ড কোঅর্ডিনেটর পোস্টের নাম, একটাই পোস্ট রয়েছে। স্যালারি দেওয়া হবে 14,000 কনসলিডেটেড। কোয়ালিফিকেশান কি রয়েছে? বিএসসি এগ্রিকালচার, বিএসসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আর ডিজেবল কোয়ালিফিকেশান স্কিল যদি থাকে, যেটা চেয়েছে ফিল্ড অ্যান্ড ফার্মিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস ফর ডাটা কালেকশন, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বেঙ্গলি ককবরক, এগুলি যদি থাকে, এবং এবং এনজিও যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, এগুলোতে প্রেফার করা হবে। আপার এজ লিমিট 35 পর্যন্তই রাখা হয়েছে। জব প্রোফাইল যে রুলস রেসপন্সিবিলিটি কী থাকবে, তোমরা যারা এফপিউ নিয়ে কাজ করেছো তোমরা অবশ্যই জানো। প্রাইমারি ডাটা কালেকশন থ্রু ফার্মার সার্ভে, ফিল্ড ভিজিট, ডাটা tabulation, report preparation, village level implementation of project activities, organization of training awareness program and liaison between the project team and farmers. তো এটাই হলো মেন, একটাই পোস্ট রয়েছে। তো ফিশারি কলেজ থেকে এসেছে, খুব ভালো। যাদের হাতে কোনো এখন জব নেই, কন্ট্রাকচুয়াল পোস্টে তোমরা এক্সপিরিয়েন্স গেইন করতে পারো যতদিন পর্যন্ত রেগুলার পোস্টে তোমরা জব না পাও। তো এটাই এসেছিলো ফিশারি কলেজ থেকে। তারপরে আমরা যে নেক্সট নোটিফিকেশনটা দেখছি সেটা হলো পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর থেকে এসেছে। তো কৈলাসহর থেকে পোস্ট সেগুলিও কন্ট্রাক্ট টিচার। ঠিক আছে, কন্ট্রাক্ট টিচার নেওয়া হবে। ইন্টারভিউ যেটা এসেছে, সেটা কবে ইন্টারভিউ হবে সেটারও ডেট চলে এসেছে। সেটা হলো 23 তারিখ এবং 24 তারিখ 9টার সময় তোমাদের ইন্টারভিউর টাইম। তো এটা হলো রিপোর্টিং টাইম। তো এটাও এই মাসেই হবে, ফেব্রুয়ারি মাসে। ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, হিন্দি, ইংলিশ, ম্যাথ, পিজিটি টিচার এগুলি 30 তারিখ হবে। এবং টিজিটি ম্যাথমেটিক্স, সংস্কৃত, হিন্দি, ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স এগুলি হবে সেম ডেটে। এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর সেটাও সেম ডেটে হবে, 23 তারিখ। তো কম্পিউটার ইনস্ট্রাক্টর, টিজিটি, পিজিটি এই সবগুলি তোমাদের হচ্ছে 23/2/2026। এবং 24 তারিখ হবে প্রাইমারি যে টিচার রয়েছে ওদের, এবং যোগা এক্সপার্ট, নার্স, স্পেশাল এডুকেটর, ভোকেশনাল ট্রেনার ওদের হবে 24 তারিখ, 24/2/2026। তো বায়োডাটা যে কোয়ালিফিকেশনটা মেনলি তোমাদের কৈলাসহর.kbs.ac.in পেয়ে যাবে। এবং আমরাও এখানে আলোচনা করব কি কি তোমাদের কোয়ালিফিকেশন দরকার এই পোস্টগুলি অ্যাপ্লাই করার জন্য। এগুলিও পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস থাকবে। তো তো স্যালারি স্ট্রাকচারটা সব কিছু তোমরা জানো কীভাবে থাকে। তবুও আমরা আলোচনা করছি এখানে যে কোয়ালিফিকেশনটা কী থাকবে তোমাদের। দেখো, পিজিটি যে কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলি থাকবে। তোমাদের যে কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে উইথ 50% ইন দ্য কনসার্ন সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং বিএড থাকতে হবে। তো ডিজারেবল যেটা রয়েছে এটা থাকবেই দরকার। তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেবল করা হবে। পিজিটি কম্পিউটার সায়েন্সে বিটেক যদি থাকে, কম্পিউটার সায়েন্স আইটি উইথ 50% অফ রিকগনাইজড ইউনিভার্সিটি। এমএসসি যদি থাকে কম্পিউটারে, এমসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স এগুলি যদি থাকে তোমরা ফিল আপ করতে পারবে, সেটাও এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেবল। টিজিটি ইংলিশ, ম্যাথমেটিক্স, হিন্দি, সংস্কৃত সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক এগ্রিগেট ইন কনসার্ন সাবজেক্ট, এবং বিএড যদি থাকে তোমরা ফিল আপ করতে পারবে। প্রেফারেন্স উইল বি গিভেন সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো এটা একটা ইম্পর্টেন্ট সেম। এখানে টিজিটি তো সিটেট যারা রয়েছে তাদের প্রেফার করবে, যদি না পায় তারা নর্মাল ক্যান্ডিডেটও নেবে। সেম তোমাদের টিজিটি সায়েন্সের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, বিএড থাকতে হবে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমাদের ডিএলএড যদি থাকে 2 ইয়ার উইথ
সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি থাকে তোমাদের 12 পাস এবং 50% মার্ক যদি থাকে তোমরা ফিল আপ করতে পারবে। তো এটা তোমরা ফিল আপ করতে পারো, এবং যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমাদের প্রেফারেন্স থাকবে ডিজারেবল, মেনলি যেটা বলা হয়েছে। কম্পিউটার ইনস্ট্রাক্টর অ্যাটলিস্ট 50% মার্ক ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোইং: BTech কম্পিউটার সায়েন্স IT, বা BTech এনি স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার, MSc যদি থাকে বা BSc যদি থাকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি থাকে, তো B লেভেল BOESCC পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে, C লেভেল সার্টিফিকেট যদি থাকে, তো এগুলি যদি থাকে তোমাদের, তোমরা এই কম্পিউটার ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। তো স্পোর্টস কোচের জন্য, স্পোর্টস কোচ এসে ডিগ্রি ডিপ্লোমা ইন এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর স্টেট লেভেল, যদি কোনো গেম স্পোর্টস প্লেয়ার যদি থাকো তোমরা, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ইয়োগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি এবং 1 ইয়ার ট্রেনিং ইয়োগা যদি থাকে তোমরা ফিল আপ করতে পারবে। ডান্স কোর্স নেওয়া হবে, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং 50% মার্ক থাকতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি ইন ডান্স অর, ঠিক আছে, যদি থাকে ইকুইভ্যালেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি, তোমার ব্যাচেলার ডিগ্রি থাকে ডান্সে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কাউন্সিলর নেওয়া হবে BA BSc সাইকোলজিতে উইথ সার্টিফিকেট যদি থাকে, ফিজিওলজির কাউন্সিলরের জন্য BA BSc ফিজিওলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং যদি থাকে, নিতে হবে, নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডিজেবল কি মিনিমাম অফ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং কেরিয়ার এডুকেশনাল কাউন্সিলিং, এগুলি যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্পেশাল এডুকেটর এলিমেন্টারি প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে 12 পাস এবং 2 ইয়ার DLED, যে স্পেশাল এডুকেশন থাকে তোমাদের, DLED থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বাকি যেগুলি আছে তোমাদের, তোমরা সবাই জানো কী কী থাকতে হয়। জুনিয়র ডিপ্লোমা ইন টিচিং যদি থাকে, প্রাইমারি লেভেল টিচার ট্রেনিং কোর্স যদি থাকে, তো এগুলি যদি থাকে সবগুলি তোমরা দেখে নেবে। এটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এটা আমরা দিয়ে দেবো, ডেসক্রিপশনও আমরা এটা অ্যাটাচ করে দিয়ে দেবো যে কী কোয়ালিফিকেশান দরকার। তো এটা আমাদের মেনলি যেটা কৈলাসহর থেকে এসেছিলো সেটা, এবং আরেকটা ভ্যাকেন্সি এসেছে, সেটাও তোমার জানা দরকার, যেটা গোকুলনগর, সেটা মেনলি বিশালগড় অবস্থিত। তো গোকুলনগর যে বিশালগড় কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, ওইখান থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা তোমাদের সেম কেন্দ্রীয় বিদ্যালয়েরই। তো এটার কবে হবে তোমাদের, দেখো এখানে লেখা আছে বিশালগড় সিপাহীজলা কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা গোকুলনগর অবস্থিত। ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড টু প্রিপেয়ার এ প্যানেল অফ টিচার স্টাফ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর একাডেমিক সেশন 26-27 ফর দ্য ফলোইং পোস্ট: কী কী? TGT ইংলিশ, ম্যাথমেটিক্স, সংস্কৃত, হিন্দি, সায়েন্স, SST, PRT প্রাইমারি টিচার, নার্স, কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পোর্টস কোচ, ইয়োগা ইনস্ট্রাক্টর। এটারও সেম 24/2/2026 তোমাদের ইন্টারভিউ হচ্ছে। 8:30 AM হলো তোমাদের যে রিপোর্টিং টাইম। ভেন্যু কোথায়? KB BSF গোকুলনগর। তো গোকুলনগর BSF এটা হবে তোমাদের ইন্টারভিউ। আর এটার ক্ষেত্রে যেটা ভেন্যুটা রয়েছে, যেটা কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর থেকে এসেছে, কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর গোয়িং টু কন্ডাক্ট ওয়াক-ইন ইন্টারভিউ, ওদের যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে ওইখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে। তো সেম ভেন্যু ওদের। আর যেটা রয়েছে গোকুলনগর, ওটাও ওদের কেন্দ্রীয় বিদ্যালয় ইন্টারভিউ নেবে অ্যাজ পার কেন্দ্রীয় বিদ্যালয়ের যে নর্ম রয়েছে, স্যালারি যেটা দেওয়া হবে। তো এখানে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে ওরা, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে, এবং ডিটেলস তোমাদের যে ওয়েবসাইট রয়েছে তাদের, ওই ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে। তাছাড়া 2টা গুগল লিঙ্ক রয়েছে, যেখানে তোমরা প্রথমে এগুলি অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে, ওইটা আমরা দিয়ে দেবো। তো এইটার ক্ষেত্রে সেমভাবে যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা তোমরা দেখে নেবে, মিসেলিনিয়াস পোস্ট এবং পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার, মিসেলিনিয়াস কোর্স এবং ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে। তো দেখে নেবে, আমরা ডিসক্রাইব করছি না, আগে আলোচনা করেছি। TGT ইংলিশ, ম্যাথমেটিক্স, হিন্দি, সংস্কৃত, TGT সোশ্যাল সায়েন্স, TGT সায়েন্স, প্রাইমারি টিচার, PRT কম্পিউটার ইনস্ট্রাক্টর, এগুলি নেওয়া হচ্ছে। স্পোর্টস কোচ, ইয়োগা ইনস্ট্রাক্টর, স্টাফ নার্স, এগুলি নেওয়া হবে। ঠিক আছে। তো এগুলি তোমরা দেখে নেবে। 18 বছর থেকে 65 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে ওরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো যে ফর্মটা, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, ডকুমেন্ট যখন নিয়ে যাবে, বায়োডাটা যখন নিয়ে যাবে ডকুমেন্টের সাথে, এটাও ফিল আপ করে নিয়ে যেতে হবে। কুই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে দিতে হবে। তারপরে তোমাদের ফটো লাগাতে হবে, রিসেন্ট ফটো, নেম ক্যান্ডিডেট লিখতে হবে, তোমার ফাদার নেম, হাজব্যান্ড নেম যারা রয়েছে, তোমাদের কমপ্লিট অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, ইমেল ID, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ক্যাটাগরি,
এটা ফিল আপ করে এবং তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস যা রয়েছে এটা ফিল আপ করবে, এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স যা রয়েছে ফিল আপ করে সব কিছু ডিক্লারেশান দিয়ে সিগনেচার করে এটা তোমাদের সাথে তোমরা ইন্টারভিউ যখন যাবে এটা নিয়ে যেতে হবে। তো এটা ছিল আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম। এখন গুগল ড্রাইভে দুটা লিঙ্ক আছে, তোমাদের ওইটাও গুগল ড্রাইভে ফিল আপ করতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে। তো সেটাও আমরা আলোচনা করছি। দেখো এটা হলো প্রথম লিঙ্কটা, যেটা কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগর থেকে এসেছে। এটা গুগল ড্রাইভটা আমরা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্কটা অ্যাড করে দেবো। তোমরা ইন্টারভিউ যাওয়ার আগে এটা কিন্তু ফিল আপ করতে হবে। এটা গোকুলনগর থেকে এসেছে, তো এটা এই গুগল ড্রাইভটা তোমাদের ফিল আপ করতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে। সেমভাবে কৈলাসহর থেকেও একটা গুগল ড্রাইভ দিয়ে দিয়েছে, ওটাও তোমাদের ফিল আপ করতে হবে। কী কী দেওয়া আছে এটার মধ্যে, গুগল ড্রাইভে কী কী ডিটেলস চেয়েছে ওরা তোমরা দেখে নাও। যেমন নেম অফ দ্য ক্যান্ডিডেটস, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট টেম্পোরারি অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কী পোস্টের জন্য অ্যাপ্লাই করো, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার। তারপরে কিছু কোশ্চেন চেয়েছে, তো এগুলি দিয়ে যে হোয়াই ডু ইউ কনসিডার ইউর সেলফ সুইটেবল ফর দ্য পোস্ট, এটা তোমরা একটু লিখতে হবে। এনি আদার রিলিভেন্ট ইনফরমেশান যদি থাকে এগুলি লিখে সাবমিট করে দিতে হবে। তো এটা তোমাদের অনলাইনে যে গুগল ড্রাইভ দিয়েছে ওটা তোমাদের ফিল আপ করতে হবে। এটা আমরা আমাদের এই ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা এটা পেয়ে যাবে। আর বাকি যে ইন্টারভিউ এটা তোমাদের তো অফলাইনই হচ্ছে, তোমাদের ওই লোকেশানে যেতে হবে, গিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল ইম্পর্টেন্ট। আজকে তিনটা আমরা জব নোটিফিকেশন আলোচনা করেছি। একটা কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগর থেকে এসেছে, আরেকটা এসেছে তোমাদের যে কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর থেকে এসেছে, আরেকটা আমরা ফিশারি কলেজ থেকে যেটা এসেছে, কলেজ অফ ফিশারি থেকে যে পোস্টটা এসেছিল ফিল্ড অফ কোঅর্ডিনেটর, এই তিনটা। তো এইটাই আজকে আমাদের তিনটা ইম্পর্টেন্ট জব নোটিশ। তো আশা করি আজকে জব নোটিশটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।